আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক এগেইন টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা স্প্রাউট গিগসের নতুন আরও একটা কাজ করে দেখাবো। একটা কাজ করেই কিন্তু আপনি এখান থেকে 8 সেন্ট এবং বাংলাদেশি টাকায় প্রায় 10 টাকা মতো ইনকাম করতে পারবেন। তো আমি কাজটা সম্পর্কে কীভাবে কী করতে হবে A to Z দেখায়। তো প্রথমে আমাদের স্প্রাউট গিগস ওয়েবসাইটে প্রবেশ করার পরে দেখেন, আমরা যদি এখান থেকে ক্যাটাগরি অপশনে আসার পরে এখান থেকে যদি জাস্ট SEO প্লাস প্রমোট প্লাস সার্চ প্লাস কন্টেন্ট এটার লিখে সার্চ দেই, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো কাজ এখানে চলে আসবে। এবং আমি যে কাজটা আজকে আপনাদেরকে দেখাবো সেই কাজটা দেখেন, এখানে অনেকগুলো কাজ কিন্তু আপনার এখানে আছে। এই যে এখানে যে কাজগুলো আছে এই কাজগুলোই আমি আপনাদেরকে করে দেখাবো। একটা কাজ যদি আপনি শিখে রাখেন, এখান থেকে কিন্তু হিউজ পরিমাণের একটা আর্নিং করার সুযোগ আছে এবং প্রত্যেকটা কাজের বিনিময়ে কিন্তু আপনার এখান থেকে 0.8 সেন্ট পর্যন্ত আর্নিং করতে পারবেন। ওকে, কাজটা হলো SEO প্লাস প্রমোট প্লাস কন্টেন্ট এক্সপেন্সিভ 4x এর যে কাজটা আছে 4x টাস্ক এইটা। তো এটা কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই এই কাজটা কীভাবে করতে হয়, এই সম্পর্কে একটা ভিডিও বানাবেন। তো আজকে আমি আপনাদেরকে এই কাজটা করে দেখাবো। সো ভিডিওটা না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এখন আমাদের কাজটা শুরু করি। তো ফার্স্টে আমরা এখান থেকে যে কোনো একটা কাজ অ্যাকসেপ্ট করবো। তার আগে একটা কথা বলে রাখি, সেটা হলো আপনারা এখনও জানেন না যে স্প্রাউট গিগস কী বা এখান থেকে কী পরিমাণ আর্নিং করা যায়। এটার পেমেন্ট প্রুফ কিন্তু আমি অনেকবার দেখিয়েছি ভিডিওতে, এবং এখান থেকে কিন্তু আর্নিং করা যায়। যে ফ্রি সাইট থেকে যদি কাজ করতে চান, বিশেষ করে মাইক্রোজব সাইটে, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোজব সাইট বলা যায় স্প্রাউট গিগস। তো এখান থেকে হিউজ পরিমাণ কিন্তু একটা আর্নিং করা যায়, যেটা আমি অনেক ভিডিওতে দেখিয়েছি। তো এখন মনে করেন আমি এই কাজটা করার জন্য আমরা এর আগে অনেক ভিডিওতে বলছি যে কি এখানে যে আপনার কত দিনে পেমেন্ট করবে এবং কতগুলো টোটাল কাজ আছে এবং কয়টা কাজ কমপ্লিট হয়েছে এটা দেখে তারপরে এখান থেকে আমরা এখান থেকে সাকসেস রেটগুলো দেখে তারপর কিন্তু আমরা এখান থেকে কাজগুলো করব। ওকে, প্রথম যে কাজটা আছে সেই কাজটা অ্যাকসেপ্ট করব। তো অ্যাকসেপ্ট করার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো আপনার এখানে যে কালার, এই কালারগুলো ঠিক আছে কিনা। কালারগুলো হলুদ যদি থাকে তাহলে সেই কাজগুলো অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন, তাহলে এইগুলো আপনার অ্যাপ্রুভের রেট অনেক বেশি। তো আমরা এখান থেকে একটা কাজ অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে আমরা বরাবরের মতো আমাদের এখানে যে ওয়ার্ক ডিসক্রিপশনটা আছে এটা খুব ভালো করে পড়ে নিয়ে দেন আমরা আমাদের কাজটা শুরু করব। তো এখানে দেখেন প্রথমে কি বলেছে, সাইন আউট ফ্রম গুগল অ্যান্ড সার্চ। তার মানে আপনাকে গুগল থেকে সাইন আউট করতে বলছে এবং এখানে একটা জিনিস লিখে সার্চ দিতে বলছে। তারপর কি হচ্ছে, ফাইন্ড অ্যান্ড ক্লিক অন দিস টাইটেল। এখানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেজ ডোমেইন স্টার্টিং, এখানে একটা ডোমেইন নেম দিয়ে দিছে। তো এরপর আপনার বলেছে গেট দ্য পেজ ভেরিফিকেশন কোড ফ্রম দ্য ভিজিটেড পেজ, ক্লিক দ্য স্মল রেড বক্স বাটন অফ দ্য ভিজিট পেজ অ্যান্ড ওয়েট ফর কোড। তার মানে আমরা এখান থেকে একটা কোড পাবো। তারপর কি বলেছে, শেয়ার দি পেজ ইন্টু 2 সোশ্যাল মিডিয়া, you will see a vital share button on far right side of the visited page। তার মানে এখানে আপনার যে পেজে আমরা ভিজিট করব ওই পেজে আমরা ওখান থেকে শেয়ার করার অপশন পাবো। যে কোনো 2টা সোশ্যাল মিডিয়া যে কোনোটা হইতে পারে সেটাতে আমাদের শেয়ার করতে হবে। তো এই ছিল আমাদের ওয়ার্ক ডিসক্রিপশন। এখন যদি আমরা নিচের দিকে আসি, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট হিসাবে কী দিতে হবে, প্রথমে বলেছে যে পেজ ভেরিফিকেশন কোড। তার মানে আমাদের যে কোডটা থাকবে সেই কোডটা দিতে হবে। তারপর কি বলেছে, আপনার এখানে URL অফ শেয়ার ফার্স্ট পোস্ট, URL অফ শেয়ার সেকেন্ড পোস্ট। তার মানে ফার্স্ট পোস্ট এবং সেকেন্ড পোস্ট এখান থেকে শেয়ার করতে হবে। তারপর কি বলেছে লাস্টে 4 নম্বরে যে আপনার স্ক্রিনশট অফ গুগল সার্চ রেজাল্ট পেজ। তার মানে গুগল সার্চ পেজের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টের একটা স্ক্রিনশট দিতে হবে। ওকে বন্ধুরা, যেহেতু এখান থেকে আমাকে বলেছিল যে সাইন আউট করার জন্য, তো দ্যাটস আমরা এখান থেকে সাইন আউট না করে একটা ট্রিক্স অবলম্বন করবো। সেটা হলো আমাদের এখানে গেস্ট মোড নেবো। তো তার জন্য এখানে যে লিঙ্কটা লিখে, যে কথাটা লিখে আপনাকে সার্চ দিতে হবে, এটা কপি করলাম। কপি করে আমরা এখান থেকে উপরে যে ডান সাইডে আমাদের যে নাম থাকবে, নামের এখানে এসে জাস্ট গেস্ট মোডে যে অপশনটা পেয়ে যাবো, গেস্ট মোডে এসে সার্চ দিব। সার্চ দিয়ে আমরা এখানে ইন্টার ক্লিক করবো, ইনতে পারে দেন আই অ্যাম নট এ রোবট এটাতে একটা ক্লিক করে দেবো। দিলে এখান থেকে বাইসাইকেল সিলেক্ট করতে বলবে। সো আমি বাইসাইকেল সিলেক্ট করে ভেরিফাই ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম। দেন এখানে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত সেই সার্চ রেজাল্ট পেয়ে গেছে। এখন আমরা এখানে ব্যাক করি। ব্যাক করার পরে কি বলেছে যে ডোমেইন নেম JIL, ডোমেইন নেম JIL কিন্তু এটা আছে JIL। তারপরে লাস্টে এখানে কি বলেছে যে আপনার সেন্ড মানি অনলাইন। তার মানে এই পেজের মানে সেন্ড মানি অনলাইন উইথ ACH। তার মানে প্রথম যে এই পেজটা আসছে আমাদের এখানে, এটাই কিন্তু সেই আমাদের কাঙ্ক্ষিত যে সার্চ রেজাল্টেরটা সেটা। সো বন্ধুরা, আমাদের পেজটা পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে জাস্ট আমাদের এই প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা পাশে ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের ওয়ার্কার পেজে আবারও ব্যাক করি। ব্যাক করার পরে কি বলছে যে গেট পেজ ভেরিফিকেশন কোড ফ্রম দ্য ভিজিটেড সাইট। তার মানে আমরা এখানে একটা আমাদের এখানে একটা কোড পাবো। সো আমরা দেখি নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখেন আপনার ওয়ার্কার পেজে যদি আসি, ওয়ার্কার পেজের আসার পরে কি বলছে, গেট পেজ ভেরিফিকেশন কোড ফ্রম দ্য ভিজিটেড সাইট, ক্লিক অন দ্য স্মল রেড বক্স। তার মানে আপনারা এই বক্সে একটা স্মল রেড বক্স পেয়ে যাবেন। দেখেন আমাদের এখানে কিন্তু স্মল রেড বক্স আছে নিচের দিকে একবারে। তো জাস্ট আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার এখানে কিছু সময় অপেক্ষা করতে হতে পারে।
তো দেখেন আমাদের কিন্তু এখানে 4 মিনিট অপেক্ষা করতে হবে, যেটা কিন্তু এখানে টাইম দেখাচ্ছে, এখন আমাদের এখানে 4 মিনিট অপেক্ষা করতে হবে। সো আমরা 4 মিনিট অপেক্ষা করি। দেখেন এই একটা কাজ যদি আপনি শিখে রাখেন না, প্রত্যেকটা কাজই কিন্তু সেম। আমরা যদি ওয়ার্কার পেজে আসি, আসার পরে আমাদের স্প্রাউট গিগসটা যদি এখানে ওপেন করি, ওপেন করার পরে যদি আমরা আবারও এখান থেকে সার্চ দেই যে এসইও প্লাস প্রমোট গ্যাঙ্গেস প্লাস, এটা দিলে দেখবেন যে এখানে ফোরেক্সের যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজই কিন্তু সেম। আমি যদি এখানে আসি, আসার পরে দেখেন এখানেও কিন্তু সে সেম এবং একই বাইরের কাজগুলোই কিন্তু আপনার এখানে আসছে। অলরাইট, আমাদের 4 মিনিট পরে বন্ধুরা দেখেন আমাদের এখানে কিন্তু কোডটা চলে আসছে। এখন এই কোডটা আমরা এখান থেকে কপি করব। সো আমি কোডটা এখান থেকে কপি করে নিলাম। সো বন্ধুরা আমাদের যে কোডটা ছিল আমরা কোডটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা আবারও আমাদের ওয়ার্কার পেজে ব্যাক করি। ব্যাক করার পরে এটা ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত কিন্তু সেই লিঙ্ক। এখন এই লিঙ্কটা আমাদের এমন একটা গুগল ক্রোম, যেহেতু প্রথমে আমাদের গুগল ক্রোম থেকে লগ আউট করতে বলেছিল, সো আমরা এখন এটাকে শেয়ার করব দুইটা সোশ্যাল মিডিয়াতে। তো তার জন্য আমরা এমন এক জায়গায় এই লিঙ্কটা ওপেন করব যেখানে আমাদের দুইটা সোশ্যাল প্ল্যাটফর্ম ওপেন করা আছে। তো আমরা আমাদের এখানে আসলাম, আসার পরে আমাদের পেজটা এখানে কপি করে দিলাম। ওকে বন্ধুরা, যেহেতু আমরা এখান থেকে দুইটা সোশ্যাল প্ল্যাটফর্মে এখন শেয়ার করার কথা বলেছে, সো ওরা কিন্তু বলে দিয়েছিল যে আপনার এখানে শেয়ার করার একটা আইকন পেয়ে যাবেন, যেটা কিন্তু আপনার এখানে ডান সাইডে দেখেন আছে। সো আমি মনে করেন এখান থেকে প্রথম যে শেয়ার অপশনটা আছে, শেয়ার অপশনে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখেন আমাদের লিঙ্কডইনে যেহেতু আমরা এটা শেয়ার করতে চাচ্ছি, তো আমরা এখান থেকে দেখেন শেয়ার ইন এ পোস্ট এটা নামে একটা অপশন আছে। সো আমরা এখান থেকে শেয়ার ইন এ পোস্ট এটাতে একটা ক্লিক করে দিলাম। এখান থেকে পোস্ট নামে একটা অপশন পেয়ে যাবো নিচে। সো আমরা পোস্টে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের পোস্ট সাকসেসফুল। দেন আমরা এখান থেকে ভিউ পোস্টে ক্লিক করব। ভিউ পোস্টে ক্লিক করলে দেখেন বন্ধুরা আমাদের কিন্তু পোস্টটা এখন করা হয়ে গেছে। এখন আমাদের এই যে পোস্টটা আছে, এই পোস্টটা এখান থেকে কপি করতে হবে। তো কপি করার জন্য পোস্টের লিঙ্কটা তাদেরকে দিতে হবে। তো তার জন্য আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কপি লিঙ্ক পোস্ট নামে একটা অপশন আছে। সো আমরা এখান থেকে কপি লিঙ্ক টু পোস্ট এটাতে একটা ক্লিক করে দেবো। দেওয়ার সাথে সাথে আমাদের এটা কিন্তু কপি হয়ে যাবে। সেটা কপি হয়েছে কিনা দেখার জন্য আমরা একটু চেক করে আসি। আমাদের যে গেস্ট মোডটা নিয়েছিলাম, গেস্ট মোডে এসে জাস্ট পেস্ট করে দেখি আমাদের এটা পোস্ট হয়েছে কিনা। দেখেন বন্ধুরা আমাদের কিন্তু এটা পোস্ট হয়েছে এবং আমরা কিন্তু এটা লিঙ্কটা দেখা যাচ্ছে। সো আমাদের লিঙ্কটা অবশ্যই চেক করে তারপরে জমা দেবেন। এখন আমরা আমাদের এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। অলরাইট বন্ধুরা, আমাদের একটা শেয়ার করা হয়ে গেছে। এগেইন আমরা এখান থেকে আরও একটা শেয়ার করব। তো তার জন্য এখান থেকে আমাদের ফেসবুক নামে যে অপশনটা আছে, ফেসবুকের যে আইকন, এই ফেসবুকের আইকনে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর আমাদের ফেসবুকে কিন্তু অবশ্যই লগ ইন থাকতে হবে। লগ ইন থাকলে আপনার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর এখান থেকে পোস্ট টু ফেসবুকে একটাতে ক্লিক করে দেবেন। সো পোস্ট টু ফেসবুকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনাদের এটা আপনাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে কিন্তু এটা পোস্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের যে ফেসবুক ওয়েবসাইট আছে, ফেসবুকে লগ ইন করবো। ফেসবুকে লগ ইন করার পরে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে দেখবো যে আমাদের এটা কিন্তু এটা শেয়ার হয়ে গেছে। সো আমরা এখন এই লিঙ্কটা তাদেরকে কপি করে দিব। তো তার জন্য আমরা এখান থেকে দেখেন ডান সাইডে 3 ডট নামে একটা অপশন পেয়ে যাবেন। 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে এমবেডেড নামে একটা অপশন পেয়ে যাবেন, এমবেডেড। সো এমবেডেডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের এখানে একটা কোড আসবে। এখান থেকে যে কপি কোড নামে যে অপশনটা আছে, কপি কোডে ক্লিক করবেন। এখন আপনারা এখান থেকে আপনাদের যে নোটপ্যাড আছে, নোটপ্যাডটা একটু ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো এখান থেকে ডাবল কোটেশনের শুরু যেখানে এবং ডাবল কোটেশনের শেষ কিন্তু এখানে। তো এখান থেকে দেখেন আপনার ফেসবুক এখানে প্লাগিং পোস্ট এত দিয়ে জাস্ট এখানে দেখেন আপনার এখান থেকে এই আইডি, এই শো টেক্সট ট্রু পর্যন্ত যেটা রয়েছে এইটা পর্যন্ত আপনারা কপি করবেন। আমি আবারও বলে দিচ্ছি, এই ডাবল কোটেশনের পর থেকে যেখান থেকে শুরু, ওখান থেকে শুরু করে আপনার এই শো টেক্সট ট্রু এই পর্যন্ত কপি করবেন। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি এই টোটালটা, জাস্ট এই ট্রু পর্যন্ত। একটু ভালো করে দেখেন, আমি কিন্তু এখানে সিলেক্ট করে দিচ্ছি। সো এটা জাস্ট কপি করবেন। কপি করে আপনাদের গেস্ট মোড যেটা ছিল, গেস্ট মোডে এসে পেস্ট করে দেখবেন আপনাদের যে শেয়ার করা লিঙ্কটা, সেই শেয়ার করা লিঙ্কটা দেখা যাচ্ছে কিনা। দেখেন বন্ধুরা আমাদের কিন্তু এটা দেখা যাচ্ছে। দ্যাট মিনস আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই লিঙ্কটা পেয়ে গেছি। দ্বিতীয় যে লিঙ্ক, সেই লিঙ্কটা আমরা এখানে জাস্ট পেস্ট করে দেবো। তো আমাদের দুইটা প্রুফ এখান থেকে সাবমিট করা কমপ্লিট হয়ে গেছে। এখন কি করবো, আমাদের এখানে একটা স্ক্রিনশট দিতে হবে। তো আমাদের এই পেজের একটা এখন স্ক্রিনশট নেবো এবং স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো উপরের এই যে গেস্ট মোড এটার জন্য না আসে। তো তার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করব যে সার্চ দিচ্ছে এরকম একটা অপশন থেকে, ঠিক আছে। সো আমাদের মনে করেন এটা সার্চ রেজাল্ট আমাদের টোটাল কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেব। সেভ করে নেওয়ার সাথে সাথে বন্ধুরা আমাদের এটা সেভ হয়ে যাবে। এখন আমরা জাস্ট এটাকে আপলোড করে দেবো। তো আপলোড করার জন্য আমরা এখান থেকে চুজ ফাইল নামে যে অপশনটা আছে, চুজ ফাইল একটা ক্লিক করে দেবো। দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু পিকচারটা আপলোডের একটা অপশন চলে আসবে। সো আমরা এখান থেকে আমাদের পিকচারটা যেখানে আছে সেইখানে যে আমাদের পিকচারটা আপলোড করে দেবো। এটা আমাদের সেই কাঙ্ক্ষিত পিকচার। আমরা জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখেন আমাদের কিন্তু এখান থেকে পিকচারটা আপলোড করা হয়ে গেছে। তারপর কি বলেছে যে অপশনালি সেন্ড এ কমেন্ট, প্লিজ নো লিঙ্ক, আপলোড স্ক্রিনশট অনলি। তো এখানে কোনো ধরনের লিঙ্ক কিন্তু আপনার প্রোভাইড করা যাবে না। সো আমি এখানে মনে করেন একটা কথা লিখে দিলাম, দিস ইজ ভেরি গুড ওয়েবসাইট, এই কথাটা লিখে দিলাম।
সো বন্ধুরা আপনারা এখান থেকে সব ইনফরমেশন দেওয়ার পরে আপনারা এখান থেকে সাবমিট প্রুফসে ক্লিক করবেন। তো ওকে বন্ধুরা, সাবমিট প্রুফসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আমাদের যে কাজটা ছিল সেই কাজটা কিন্তু সাবমিট করা হয়ে গেছে। সো আমরা এখান থেকে ব্যাক টু হোমে ক্লিক করব। ব্যাক টু হোমে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কাজটা সাবমিটও করা হয়ে গেছে। এখন আমাদের বায়ার এই কাজটা টোটালটা রিভিউ করবে, রিভিউ করে আমাদের এটা অ্যাপ্রুভ করে দেবে, দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্সে চলে আসবে। সো বন্ধুরা আপনারা কিন্তু এই একটা কাজ করে এখান থেকে 8 সেন্ট, আমি আপনাদের ভিডিওটা দেখানোর জন্য একটু কাজটা হয়তো বা বড় হয়ে গেছে, বাট আমি যে সিস্টেমে আপনাদেরকে দেখালাম এই সিস্টেমে কাজ করতে কিন্তু খুব বেশি সময় আপনাদের এটা লাগবে না। এই কাজটা করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যে লিঙ্কটা প্রোভাইড করতেছেন সেই লিঙ্কটা ডেফিনেটলি চেক করে দেখবেন যে লিঙ্ক ওয়ার্ক করে কিনা। লিঙ্কটা যদি কাজ না করে তাহলে কিন্তু আপনার এটা পেমেন্ট করবে না, এটা স্বাভাবিক। তো আশা করি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে কিভাবে কাজ করবেন, এবং এসইও প্লাস প্রমোট যে কোড খোঁজার বের করা বা এই এসইও সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে প্রিভিয়াস অনেকগুলো ভিডিও দেওয়া আছে, এবং এখান থেকে কিন্তু একটা হিউজ পরিমাণ আর্নিং করা যায় এই সাইট থেকে প্রতিদিন ফ্রিতে। সো আপনি যদি ফ্রিতে আর্নিং করতে চান তাহলে আমার মনে হয় মাইক্রোজব সাইটের এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট সাইট হতে পারে আপনার জন্য। সো যারা আপনারা অনলাইন থেকে রিয়েলি ইনকাম করতে চান এই সাইটে কিন্তু রেগুলার কাজ করতে পারেন। সো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করছে না, কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।